Welcome to my channel. Study with Faridhasan. এখন আমরা 8 নং প্রশ্নের সমাধানটি দেখব। খেয়াল করেন কি বলছে, প্রশ্নটা ভালো মতো প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন। আমাদের বার্ষিক শতকরা, বার্ষিক মানে কি এক বছরে শতকরায় 10 টাকা মুনাফায়, তার মানে কি 10 টাকা, কত টাকা মুনাফায় 10 টাকা। আপনি কিন্তু মুনাফার হার, এটা কি মুনাফার হার, তার মানে কি মুনাফার হার কত আসলো 10 টাকা। আপনি মুনাফার হার পাইলেন, আর আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। আর কিন্তু আপনি পাইছেন মুনাফায় 5000 টাকা। কত টাকা? মুনাফায় 5000 টাকা। আসল কত? তার মানে আসল পি। পি সমান কত আসলো 5000 টাকা। আপনি আসল পাইলেন কত? 5000। মানে 5000 মানে আসল কি দ্বারা প্রকাশ করছি আমরা? পি দ্বারা। টাকা 3 বছরের, তার মানে আপনি সময় কত পাইলেন দেখেন, সবকিছু দেওয়া আছে। সময় কত? 3 বছর। তা আপনি সময় আমরা কি দ্বারা প্রকাশ করছি? এন। দেখেন তারপরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? বুঝলেন? কিন্তু একটা বলছি কি সরল মুনাফা। সরল মুনাফা আপনি কি জানেন? সরল মুনাফা সমান আয়। দেখেন তার মানে কি আপনি আয় দেখেন, এই যে একটা করেন, মানে কি আয় সমান নাই, আয় সমান নাই, আমাদের বের করা লাগবে। এরপর চক্রবৃদ্ধি মুনাফার, মানে চক্রবৃদ্ধি মুনাফা, তার মানে কি চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য তো পরের কথা, আগে তার আগে আমাদের বের করতে হবে সরল মুনাফাটা কত আর চক্রবৃদ্ধি মুনাফাটা কত। তার মানে কি চক্রবৃদ্ধি মুনাফাটা আমাদের বের করতে হবে, এটাও কিন্তু আমাদের নাই। দেখেন এই চক্রবৃদ্ধি মুনাফাটা আমাদের কিন্তু নাই। তারপরে আমাদের পার্থক্য, আগে আমরা সরল মুনাফাটা আনি, তারপর আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা আনি, তারপর আমরা পার্থক্যটা করি। ঠিক আছে, বিয়োগ করলে তো আপনার হয়ে যাবে। দেখেন আপনি সরল মুনাফা আয় সমান, আপনি যদি সরল মুনাফা যদি বের করে দেন তাহলে কি লাগবে? পি আর এন। পি এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে। একদম ইজি না? তাহলে আপনি জাস্ট সূত্রটা বসিয়ে দিবেন, অঙ্কটা চলে আসবে। দেখেন আপনি এখন সাজাইলেন, দেওয়া আছে কিন্তু আমাদের পার্সেন্টেজ থাকা দেখেন তো, ঠিক আছে 10%। আমি এটা দিলাম পার্সেন্ট। 10% মানে কি 10/100। আপনি যদি আরো ছোট করতে চান তাহলে 1/10। ঠিক আছে, এরপর দেখেন আমাদের আসল কি সমান আমাদের পাইছে, কিন্তু আসল 5000 টাকা। এরপর সময় আমরা এন সমান কত পাইছি? 3 বছর। এন সমান কত পাইছি? 3 বছর। দেখেন এখন কি বলছে সরল মুনাফা। আপনি সরল মুনাফার সূত্রটা বসে দিলে আপনাদের সরল মুনাফা চলে আসলো। অর্থাৎ সরল মুনাফা আমরা জানি কি সরল মুনাফা সমান কি আয়। আয় সমান কিন্তু আমাদের নাই, অর্থাৎ আমাদের কি আমাদের আয় বের করতে হবে। দেখেন আমাদের সরল মুনাফা যদি আমরা বের করি, এখানে যদি আমরা দেই আয় সমান কি পি আর এন। দেখেন আয় সমান কত? পি আর এন। আমরা জানি, আপনি লিখলেন আমরা জানি আয় সমান পি আর এন। দেখেন আপনি এখন পি এর মানটা আমাদের কত পাইছি? 5000। আর এর মানটা আমরা কত পাইছি? আর সমান আমরা কত পাইছি? 1/10। সবগুলো কি আকার আছে? গুণ আকার আছে। 1/10 গুণ এর মান আমরা কত পাইছি? 3। এই আমরা এখানে 3 বসাই দিব। তার আমাদের এখন যদি আমরা সবগুলো গুণ করি আমাদের কি আসবে? দেখেন এই যে একটা শূন্য, আপনি এই শূন্যটা কাটা দিলেন, তো ওকে থাকলো কত? 500। আর এটা থাকলো 3, তো উপরে সংখ্যা, নিচে একটা মনে এক আছে, গুণের সময় তো উপরে দ্বিগুণ, নিচে দ্বিগুণ, 3 ওকে 3 আর 5 গুণ করলে কত আসে? একটু সহজে বুঝবেন, আপনি ক্যালকুলেটর চাপ দেওয়া লাগবে না তো। দেখেন 3 আর 5 গুণ দিলে কত আসে? 3 5 15। আর এই যে দুটো শূন্য আছে, দুটো শূন্য বসাই দেন। তাই আমাদের মুনাফাটা কত আসলো? 1500 টাকা। বুঝলেন? এখন আমাদের কি বলছে যে আমরা কিন্তু এখন সরল মুনাফাটা কিন্তু আমরা পাইছি। এই যে আমরা মুনাফাটা কত পাইছি? 1500 টাকা কিন্তু পাইছি। ক্লিয়ার? এখন আমাদের কি করব? চক্রবৃদ্ধি মুনাফাটা, পার্থক্য তো পরে, আমি তো পার্থক্যের কথা পরে বলছি। এখন আপনি কি করবেন? চক্রবৃদ্ধি মুনাফাটা বের করবেন। আমরা এখন যদি চক্রবৃদ্ধি মুনাফাটা বের করি তাহলে আমাদের কি আসবে? দেখেন আমরা এই পাশে করি। আপনি কিন্তু জানেন চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু আমাদের নাই। চক্রবৃদ্ধি মুনাফা কিন্তু আমরা সূত্র রাখবেন। আর চক্রবৃদ্ধি সমান কি? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি? সি মাইনাস পি। আর আমরা কিন্তু সি ও কিন্তু সূত্র জানি। দেখেন আমরা জানি চক্রবৃদ্ধি আমাদের মুনাফাটা কিন্তু দেওয়া নাই। চক্রবৃদ্ধি মুনাফা সমান কি? সি মাইনাস পি। সি মাইনাস পি। দেখেন খেয়াল করেন চক্রবৃদ্ধি মুনাফার প্রতি কত হয়? সি মাইনাস পি। আমাদের সি সূত্রটা কি? সি আমরা কিন্তু সি সমান কিন্তু জানি। সি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর করতে পারেন। আপনি জাস্ট সূত্রটা বসাই দেন, পরে সি সমান কি? পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, আর মাইনাস আছে পি। দেখেন এখন আপনি সবগুলোর মান দেওয়া আছে, মানগুলো আপনি বসান। পি মান আমরা কত হয়েছি? পি সমান আমরা পেয়েছিলাম কত? দেখেন এটা একবার তো লিখছি, আর লেখার দরকার না। পি সমান পাইছি কত? 5000 টাকা। হ্যাঁ, তারপরে 1 প্লাস আর 1 বসালাম। আর এর মান কত আমাদের?
আর আমরা কত পাইছি 1/10 মুনাফার হার, মানে আর কি মুনাফার হার 1/10। তারপরে এন সময় আমাদের এন মানে কি দেখেন, তারপরে আমরা জাস্ট যার যার মান বসাবো এখন। যার যার মান বসাবো, মান বসানো একদম ইজি না। মানে আপনি দেখেন এন আছে, এন এর জায়গায় কত আছে আমাদের, এন মান কত 3, আপনি এখানে 3 বসাই দিবেন মাইনাস পি, পি মান আমাদের কত ছিল, পি মান আমরা কত পেয়েছিলাম 5000 টাকা। আপনি এই জায়গায় আবার কি করবেন 5000 লিখবেন, ঠিক আছে। আপনি মান বসাবেন, আপনি কি করছেন জাস্ট মান বসাইছেন, কি নার বছর কিন্তু কিছু না, দেখেন খেয়াল করবেন। তারপরে এই জায়গায় আপনার কত আছে 5000 টাকা, বুঝলেন। হ্যাঁ, আপনার 1/10 এটা ভাগ করলে কত সেই তখন করছিলাম 0.1 আসছিল না। এখন তারপরে পাওয়ার কত 3 মাইনাস 5000, খেয়াল করেন। আমি এটা যা আছে আমি তাই বসাই 5000, আর এটার সাথে এটা যোগ করলে কত আসবো 1.1, তার পাওয়ার কত 3, খেয়াল করেন। আর এটার সাথে কিন্তু এটা কি আকারে গুণাকার, আপনি শুরু করে এটা গুণ দিতে পারেন। আর এটা কি বিয়োগ মাইনাস 5000। দেখেন 5000 গুণ 1.1 তারপর 3, তার গুণ দিলে আমাদের কত আসে 1.331, 1.331 মাইনাস 5000, খেয়াল করেন। আমার এখন এটার সাথে আমাদের কি দেখেন, আমাদের গুণের কাজটা আগে করতে হয় না, ওই যে সরল করছেন আপনি কিন্তু জানেন সবসময় আগে কি হওয়া লাগে, গুণের কাজ করা লাগে। তো এখন এটার সাথে যদি আমি এটা গুণ করি কত আসে, গুণ হলাম 5000, 665 বিয়োগ হলাম, আর এই যে আপনি এটা কত ছিল 5000, মানে আসলে কত ছিল 5000। এখন আপনি বিয়োগ দেন, বিয়োগ 5000 কত আসলো 1655। আপনি দেখেন এখন চক্রবৃদ্ধি মুনাফাটা আপনি কত পেলেন, চক্রবৃদ্ধি মুনাফা পাইছেন 1655 টাকা। দেখেন একদম ইজি না, কত সহজে বের হলো না। না বুঝলে আপনি আরেকবার রিপ্লাই করে দেখবেন যদি না বুঝেন। আর দেখেন তারপরে আপনি তো চক্রবৃদ্ধি মুনাফাটা পাইছেন, এখন বলছে আপনি পার্থক্যটা কত। দেখুন এখন কি বলছে, আপনি পার্থক্যটা কত। আর আপনি সর্বনাফা পাইলেন, এবার চক্রবৃদ্ধি মুনাফা আপনি কত পাইছেন, এই যে এখন এই পুরুষের জায়গায় কিন্তু আপনি পাইছেন, তার মানে কি 16.5 আপনি পাইছেন না। এনে বলছে পার্থক্য, তার মানে কি পার্থক্য মানে কি একটা সাথে আরেকটা বিয়োগ দিলে আমাদের পার্থক্য চলে আসবে। কত আপনি এখন লিখবেন হচ্ছে পার্থক্য। হ্যাঁ, পার্থক্য চক্রবৃদ্ধি মুনাফাটা কত আমাদের আছে 16.5 বিয়োগ, আর আমাদের সর্বনাফা আমাদের কত আসছে 1500 বিয়োগ দিলে কত আসবো 1500 গুণে 1600 থেকে 1500 বাদ দিলে থাকবে কত 155, 155 মানে 1600 থেকে 1500 বাদ দিলে থাকে 100, আর এলাম এই থাকলে এটা থাকে কত 55, আপনি বিয়োগ দেন তারপরে সেম আসবে একই, মানে 155। তা আমাদের দেখেন চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য আমরা কত সহজে বের করতে পারলাম। এইভাবে যদি আপনি পুরুষটা যদি বুঝেন, এভাবে ভেঙে ভেঙে যদি এভাবে আপনি বুঝেন, আপনার কাছে মানে কি পুরুষটা আপনি একদমই সহজ হয়ে যাবে, একদমই হয়ে যাবে। হ্যাঁ, আপনি এইভাবে সব বুঝতে পারবেন, আর এইগুলো কখনো ভুলবেন না, ঠিক আছে।